বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রামপুর মিলিক গ্রামের উত্তর টোলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার খুব একটা বড় নিয়ামত, খুবই বড় নিয়ামত, যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারি না। আর সাথে সাথে আমরা হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এমনই উম্মত আর এমনই আমাদের দাম, এমনই আমাদের মান, এমনই আমাদের সম্মান যে যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মতের কিয়ামতের দিন হিসাব কিতাব করে জান্নাত জাহান্নামের ফয়সালা না হবে, অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত জাহান্নাম হবে না, ফয়সালা হবে না। এত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মান সম্মান দিয়েছেন। এই নবীর উম্মত ফজিলত এত যে অন্য অন্য নবীরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরজু করেছেন, আল্লাহ
যদি আমাকে নবী না করে যদি আল্লাহ শেষ নবীর উম্মত করতেন তো আল্লাহ কত ভালো হতো। কিন্তু হায়রে আফসোস, হায়রে আমরা হতভাগা মুসলমান, আমরা নিজের মান, নিজের সম্মান, নিজের মার্তাবা আমরা নিজেই বুঝি না। খুব না বোঝার কারণটা কি জানেন? ইলম, শিক্ষা। যে নবী আমাদের মাঝে এসেছিলেন, আরব নগরে মক্কা নগরে জন্ম নিয়েছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে কত সূরা দিয়েছেন বলেন তো আপনারা? কোরআনে কত সূরা আছে ভাই? 114টা সূরা আছে। 114 সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সূরাটা প্রথমে জমিনে নাজিল করেছেন সেটা হলো শিক্ষা সম্পর্কে, ইলম সম্পর্কে। প্রথমে আল্লাহ কথা বলেননি যে নামাজ ফরজ করলাম নামাজ পড়ো, রোজা ফরজ করলাম রোজা রাখো, পর্দা ফরজ করলাম পর্দা করো, যাকাত ফরজ করলাম যাকাত দাও, হজ ফরজ করলাম হজ করো, হালাল হারাম তুমি মেনে চলো। প্রথমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিনিসটা দেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন সেটা হলো কি শিক্ষা, ইকরা, সেটা হলো কি পড়ার কথা। কিন্তু আফসোসের কথা, আজকে আমরা মুসলমান পড়া থেকে এত দূরে আছি, এত দূরে আছি যে পড়া কি জিনিস, শিক্ষা কি জিনিস আমরা মুসলমান ভুলেই গেছি, ভুলেই গেছি আমরা। ভাই মুসলমান, আজকে মুসলমানের মধ্যে এটা বেশি মনে করে যে হবে গায়ে 3টে 4টে করে মাদ্রাসা করছে, কাকে চাঁদা দিবার কোনটা চালাবো, এখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা, ওই গ্রামালা মাদ্রাসা করলে ওই গ্রামালা মাদ্রাসা করলে ওই গ্রামালা মাদ্রাসা করলে মেলা কথা বলে, বলে কি বলে না? এবার আপনাকে বলবো, আপনার গ্রামে আপনার এলাকাতে কনভেন্ট আছে না নেই? কনভেন্ট আছে আপনাদের গ্রামে? একটাও নেই নাকি? একটা কনভেন্ট নেই। এত বড় গ্রাম, মনে হয় 1000 ঘর থেকে বেশি হবে নাকি মাওলানা? 1200 ঘর মানে হলো 1000 ঘর থেকে বেশি হয়ে গেল। কিন্তু আফসোসের কথা, একটাও আপনার গ্রামে কনভেন্ট নাই। হায়রে আল্লাহ! ভাই মুসলমান, দেখবেন আমার গায়ের মুসলিম ভাইয়েরা, একটা চক যদি থাকে তো এখানে একটা লোক কনভেন্ট খুললে, ওখানে একটা লোক কনভেন্ট খুললে, ফের ওখানে একটা লোক কনভেন্ট, 5টা 10টা করে কনভেন্ট ওরা চালিয়েছে। কিন্তু একবারও তর্কে মুখ দেখে এই কথাটা বলে না যে এতটি কনভেন্ট চালালে কার কোনটা কনভেন্টে বাচ্চা দেব রে, একবারও তো তারা বলে না। কেন? তারা ইলমের মার্তাবা, ইলমের মাহাত বুঝে। যত খুলবে অত ভালো, বাচ্চা পড়বে লিখবে শিখবে। কিন্তু আমরা মুসলমান পড়ালেখা আমরা থেকে অনেক দূরে আছি। ভাই মুসলমান, এই বর্তমান যুগে খাস করে গাই গরুকে আমরা যতখানি ভালোবাসি, নিজের ছেলে পিলা কতখানি ভালোবাসি না। কবেন মুল্লি সাহেব কেমন কথা কইছো? জি জি, গাই গরু ভৈঁসকে যতখানি ভালোবাসি নিজের ছেলেকে ভালোবাসি না। বলবেন কেমন করে? একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। যারা গাই গরু পুষছেন বাড়িতে, দেখবেন ফজরের নামাজ পড়তে যখনই উঠবে, নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ, যদি নামাজ না পড়ে তাও উঠবে ফজরে। যেমন আজান হলো, আজান হলো রে উঠ তাড়াতাড়ি করে। এবার প্রথমে ওই নিজের ছেলে পেলাকে উঠাইবে না গাই গরু গলাকে গোহেল থেকে বাহির করবে? ভাই বলেন তো, একটু কথা বলবেন আমার সাথে। ছেলে পেলাকে উঠাইবে নামাজের লেগে না? আরে ভোর হয়ে গেল তাড়াতাড়ি করে উঠ, স্কুল মাদ্রাসা যেতে হবে। উঠাইবে না প্রথমে গাই গরু ছাগল বকরি বাহির করবে গোহেল থেকে? কথা বলেন একটু। গাই গরু বাহির করবে নাকি? এবার ওই গাই গরু বাহির করবে, ও গাই গরুকে বাহির করবে, আর ওর জন্য নাস্তা পানি কি বাড়িতে করলে না করলে, ওকে যদি 1 কিলোমিটার দূরে ঘাস কাটতে যেতে হয় তো ঘাস কাটতে যাবে, মাথা থেকে ওখান থেকে আনবে। কেন? কারণটা কি? ওই যে গাই 1 কিলো 2 কিলো 3 কিলো দুধ দিচ্ছে, ওই দুধের আশাতে। কিন্তু মুসলমান একটু কোনোদিন ভাবা চিন্তা করেছেন? একটা গাই গরুকে আপনাকে 3 কিলো 4 কিলো দুধ দিবে, যার জন্য এত যত্ন এত মেহনত করতে পারেন। বাচ্চা যে আপনার সইতা আছে, কোনোদিন স্ত্রীকে বলছেন, বাচ্চাটাকে বলছেন আব্দুল্লাহ খালেদা বেটি রে উঠ, সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়, কিংবা চল তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আমি কাজে চলে যাব, একটু মাদ্রাসাতে রেখে আসি, স্কুলে রেখে আসি, কনভেন্টে রেখে আসি, বানাতে রেখে আসি। জীবনে কোনোদিন করব না। তো কোনটা ভালো হইলে যে ভাই? গাই গরুটা নিয়ে ভালো হইলো আমাদের?
এবার পরে তখন আমরা এই কথাটা বলছি, ছেলে পিলে কথা যে মানে না, মানবে কেমন করে? আপনি যে হলেন খরিস সাপ, গোহামা সাপ, মহিলাকে যে ছেলেটাকে কামড় দিয়ে দিয়েছেন আপনি, তা আপনাকে কামড় দিবে না? বলবেন কেমন কথা? তাহলে একটা ঘটনা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, খুব বড় সাহাবী। আর এমন রাগাহিত মানুষ, আল্লাহর নবী একদিন বসে আছেন বাড়িতে, আর নবীর স্ত্রীরা চারিদিকে গোল করে নবীকে বসে নবীর কাছে চাইছেন। ইয়ার স্বামী, কে কইছেন যে আমাকে কাপড় দেন, কে বলছেন আমাকে অমুক দেন, কে বলছেন আমাকে অমুক দেন। 11টা স্ত্রী তো গোল হয়ে চাইছেন, যেমন আমাদের যুগে আমাদের স্ত্রীরা চাহে না? আব্দুল্লাহর বাপ বাজারে গেলে 1 দর্জন চুরি আনিও, বা টিকলি লিয়ে আসিও, পাউডার লিয়ে আসিও, অমুক লিয়ে আসিও, তুমুক লিয়ে আসিও, বলে কে বলে না? তো আল্লাহর নবীর জামানা, তো আল্লাহ রাসূলের কাছে চাইছেন, এবার চাইছেন। ইতিমধ্যে আল্লাহ নবীর শ্বশুর কিন্তু হয়েছে একদিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহ নবীর শ্বশুর। এবার নবীর বাড়িতে অনুমতি চাইছেন, আমাদের মতন তো লয়, শিক্ষার কমি দেখেন। ঝামালির বাপ বার্তা আছো যে, এই যে আমার কে জুতলাওয়া, মানে বার্তা আছো যে বলে করতে করতে যে একবারে বহু বেটি উদামে থাকলো, আমরা দেখে লিখি যে এই তো আমরা মুসলমান। ইলমে না খাওয়ার কারণে হাদিস আছে, পয়লা আপনাকে দুয়ারে রইতে হবে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দিলেন, আওয়াজ এলো না। আসসালামু আলাইকুম, আওয়াজ এলো না। আসসালামু আলাইকুম, আওয়াজ এলো না। ঘুরে চলে যান, আপনি বাড়িতে ঢুকতে পারবেন না, আপনি ঘুরে চলে যান। আর 3 বারকার মধ্যে যদি কোনো একবারে কয়ে দিলে ওয়ালাইকুম সালাম, কে আব্দুল্লাহ ভাই, আরে আপনি তাহলে যান। কিন্তু আমরা কি এরকম করছি? জানি না, জানি না আমরা তো। খার যাও তো, আল্লাহর নবী একদিন বাড়িতে বসে আছেন, স্ত্রীরা নবীকে গোল করে বসে চাইছেন, আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে ওইটা দেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চাইছেন সালাম দিয়ে, আসবো নবীজি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পায় নবীজির সবটি বিবি একবারে ঘরের কোণাতে যে লুকিয়ে গেছে, নবীর পাঞ্জার আর কেহ নেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি বাড়িতে ঢোকার আগে দেখুন যে মেলাটি মহিলার আওয়াজ পেন আপনার কাছে, এখন যে একজন আপনার পাঞ্জরে পাই না, ব্যাপারটা কি? তো বলছেন যে ওমর, ওগুলা আমার স্ত্রীরা ছিল, তোমার আওয়াজ পায়ের কেড়ে ওরা সব ঘরে লুকিয়ে গেছে। তখন হযরত ওমর বলছেন, এই আল্লাহর বান্দিরা, নবীকে দেখে তোমরা ডর করো না, নবীর সামনে জোর জোর গলাতে তোমরা আওয়াজ করছো, আর আমাকে দেখে তোমরা ডর করছো। তখন ওরা ঘর থেকে বলছেন, নবীকে দেখে ডর লাগে না, তোমাকে যে দেখে ডর লাগছে। হযরত ওমর কথা বলছেন, তোমাকে দেখে ডর লাগছে। তখন নবীজি ওমরকে বলছেন, ওমর রে, তুমি একটা এমন লোকের লোক, যে রাস্তা দিয়ে তুমি হাঁটে যাও, আর ওই সামনে দিয়ে যদি শয়তান আসে, তো শয়তান বলবে বাপরে পালা, রাস্তা বদলালে ওমর চলে আসছে রাস্তা দিয়ে, এরকম তুমি লোক। তো ওই উমর ফারুকের দরবারে এক বাপ কেস করতে চলে গেছেন। এখন যেরকম থানাতে কেস করি, কোর্টে কেস করি, তখনকার রাজাই হলেন ওইটাই কেস, ওইটাই থানা, ওইটাই সবকিছু। এক বাপ, বুড়া বাপ, 70 বছর 80 বছর বয়সের মানুষ কেস করতে চলে গেছেন। কি কেস? আমিরুল মুমিনিন, আমার বেটা আমাকে মেরেছে। বাপ কেস করছেন, আমার বেটা আমাকে মেরেছে। তো বলছে যে তোমার বেটা তোমাকে মেরেছে না? তো না। বলছে বাল তোমার বেটাকে সাথে আনোগা যাও। পরের দিন স্ত্রীকে এসে বলছেন যে রে, বেটাকে বলে দিস। মানে দেখবেন আমাদের পুরুষের মধ্যে একটা অভ্যাস আছে, বেটার পরে রাগ হলে স্ত্রীকে বলবো, তোর বেটাকে এটা কথা কয়ে দিস, ওরকম কয়ে দিস, এরকম বলে দিস, বলবো না, মানে বেটাকে সরাসরি বলবো না, এত রাগে থাকবে। তো আইসে স্ত্রীকে বলছে যে তোর বেটাকে বলে দিস যে কাল ওমর ফারুকের দরবারে যেতে হবে। তখন স্ত্রীটা বলছে, হাজি কেনে? বলছে কেস করে এসছি ওর পরে। বলছে কেনে কেস করে এলে? বলছে কেনে কেস করে না, তুই দেখতে পেলে না যে কাল আমাকে কেমন করে বেড়ে ধরে মারলে? তখন যখন কোনো কাজ কাম থেকে ওর বেটাটা বাড়িতে এসছে, তখন মা কইছে যে হারে লিসি লাগা, তুই যে তোর বাপকে মেরে দিলি, বুঝা সুঝা করলি না, আর তোর বাপ ওমর ফারুকের দরবারে যে কেস করে এসছে, যে রাগাহী মানুষ তোর তো পিঠের চামড়া উঠিয়ে নিবে, তোর পিঠের চামড়া উঠিয়ে নিবে, তুই কিনে মারতে গেলি তোর বাপকে? বুঝে তাই নাকি মা? না তো হ্যাঁ, কি করবে, কেস তো করে এসে যেতে হবে। বাড়ি থেকে বাড়াইছে, বাপ আগে আগে হাঁটছে, বেটা পিছে পিছে হাঁটছে। হাঁটতে হাঁটতে খানিক দূর যখন গেছে, তখন কইছে বাপু হ্যাঁ চালা করে না, রাগে মানে রাইগা না আছে খুব, বাপ মেরে যে খেয়েছে রাইগা আছে খুব। ফের হাঁটতে 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 একটু গেছেন, বাপু তুই চালা টালা যা করিস না, কি ব্যাপার? হ্যাঁ কি খোঁজিস তুই? যা হওয়ার হয়ে গেছে বাপ, ভুল হয়ে গেছে, হাঁকে মাফ করে দে, বাড়ি ঘুরে চলে এখান থেকে। তখন বাপ মুচকি মুচকি হাসছে আর বলছে, হ্যাঁ তুই এতক্ষণে লাইনে এসেছিস, চল তো তুই ওখানে, তোকে কাপড় ধোয়া করে রাখতে হইবে। শুনলে না, বাপ চলে গেলেন।
যাওয়ার পর সুবহানাল্লাহ। এবারে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার বেটাকে এনেছো? জি হুজুর এনেছি, এই যে দেখেন আমার এটা বেটা। ই বাপ তো মনে মনে খুব খুশ, আই টেক দিবে, একে চামড়াকে খালাইবে। আর এবার সুবহানাল্লাহ, বাপ যখন জানিয়ে দিলেন কথাটা এটা আমার বেটা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করার আগে এবার ওই ছেলেটাকে বলছেন কি, এরে আল্লাহর বান্দা, তোমাকে একটা কথা বলে বাবারে, তোমার আব্বা জানকে তুমি মেরেছো, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন যে তোমার আব্বার সাথে তোমাকে নরম করে কথা বলতে হবে। আব্বাকে মারা দূরের কথা, তোমাকে ধমক দিয়েও আব্বার সাথে তোমাকে কথা বলতে হবে না। এ আল্লাহর বান্দা, সর্বপ্রথম তোমাকে এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহর তোমাকে ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কিন্তু আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদে পড়নি? মা বাপকে মারা দূরের কথা, মা বাপকে গালি দেওয়া দূরের কথা, চোখ লাল করে চোখ গরম করে তুমি মা বাবার সাথে কথা বলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে তুমি মা বাবার সঙ্গে তুমি কথা বলবে কাওলান কারীমা, নরম ভাষাতে মিষ্টি ভাষাতে তোমার মা বাবার সাথে কথা বলবে। শুধু তা নয় রে, মাঝে মাঝে তোমার মা বাবার জন্য তুমি একটা দোয়া পড়বে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি দোয়াটা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা মরে গেছে কবরে কিংবা বেঁচে আছে, বেটার উপরে কর্তব্য নামাজের পরে হোক কিংবা নামাজের মধ্যখানে হোক, দরুদ শরীফ পড়লেন, তাশাহুদ পড়লেন, তারপর আপনি এই দোয়াটা পড়িতে পারেন। নামাজ পড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পড়িতে পারেন। এখনো জামাতের টাইম আছে, এখনো আপনি সুন্নাত পড়ে বসে আছেন, পড়িতে পারেন। আপনি মোটর সাইকেল চালাচ্ছেন, পড়িতেন। আপনি ঘাস কাটছেন, পড়িতে যাচ্ছেন। গাড়িতে বসে আছেন, পড়েন। মায়েরা খালারা ভাত রান্না করে পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার মানে হলো রব্বির হামহুমা, এই আল্লাহ তুমি আমার মা বাবার উপরে তুমি দয়া করো, রহম করো। এই আল্লাহ আমি দোয়া করে হতভাগা সন্তান, আল্লাহ আমি হতভাগা সন্তান, বেটা হোক কিংবা বেটে হোক, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলাতে ছোট কালে আল্লাহ আমার পরে যেমন রহম করেছো, ওরকম তুমি আমার মা বাবার পরে রহম করো। কেমন রহম, ছোটবেলাতে কেমন রহম করেছে আপনারা সবাই জানছেন রে ভাই। যখন আমি দুনিয়াতে এসেছি, আপনি যখন দুনিয়াতে এসেছেন, ওরে আল্লাহ যতই ঠান্ডা হোক, যতই বর্ষা হোক, সুবহানাল্লাহ, মায়ের কোলে যদি পেশাব পায়খানা করে দিয়েছি, মা আমাকে ডাঁটেনি, মা আমাকে মারেনি, মা আমাকে আদর করেছে। ঠান্ডার মৌসুমে ঠান্ডার সময়তে যদি আমি পায়খানা করে দিয়েছি, মা আমার জন্য নাকে কাপড় দেয়নি, মা আমার জন্য আমার পায়খানাকে ঘিন করেনি। মা যদি ইচ্ছা করতো, ওরে আল্লাহ আমি কথা বলতে পারছিলাম না, মা আমার টুটি চিপে মারতে পারতো, কিন্তু মা এরকম করেনি। মা দুনিয়ার কাম কাজ করে, মা ধান মেলে দিয়েছে, মা ভাত রান্না করছে, মা জাতা টানছে, মা ঠিকই বইছে। যতই দুনিয়ার কোনো কাম করুক, আমি আপনি যখন বিছানায় শুয়ে শুয়ে মা মা বলে যখন চিল্লালছি, দুনিয়ার মানুষ কেউ ভাষা বুঝতে না পারতে গেল, আমার মা আপনার মা আমার ভাষা বুঝেছে। আর কাম কাজ ছেড়ে দৌড়াতে দৌড়াতে মা বুকে লাগিয়ে আমাকে আপনাকে দুধ পান করালছেন। এত দয়া এত ময়া করেছেন। আমাকে আপনাকে যদি জ্বর হয়েছে, আমাকে আপনাকে যদি পায়খানা ধরেছে, সর্দি খাসি হয়েছে, ডাক্তার সাহেব বলেছেন এরে ছেলের মা তোমার হ্যালো হ্যালো তো ভাই আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, এরে আল্লাহর বান্দা,
তুমি কি আল্লাহর কিতাব কোরআনে পড়নি যে মা বাবার সামনে তোমাকে নরম ভাষাতে নরম করে কথা বলতে হবে, তবে তুমি কেন মেরেছো তাকে? যখন কথাটা বলা, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে, ছেলেটা কাঁদতে লেগেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে আল্লাহর বান্দা, তোমাকে তো এখনো মারিনি, বকিনি, ডাঁটিনি, তোমাকে ধমক দিয়ে কথা বলেনি, তবে তুমি কান্দো। কান্দার কারণটা কি? ওরে আমার ভাইরা মায়েরা খালারা শোনেন, এবার ওই ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কথাগুলা শুনে আমার কান্দন চলে এলো, মন খানা আমার ফেটে গেল। আপনি বললেন, যত কথা আমাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, আপনার কথা শুনে আমার মন খানা ভেঙে গেল, এই জন্য আমি কান্দি। বলছেন, কেমন কথা রে বাবা? এবার ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বললেন আল্লাহর কিতাব তুমি কোরআন পড়নি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বলেন, ওই বলেন, ওই বলেন, এই বলেন, এই যত কালা কোরআনের হাওয়ালা দিয়ে আপনি বললেন, আমি জীবনে এগুলা কথা শুনিনি, জীবনে কথা জানি না, জীবনে এরকম কথা শুনিনি, আজকে প্রথমবার শুনি। আমিরুল মুমিনিন তখন বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি? বলছেন, না আমিরুল মুমিনিন, আমি কেমন করে আল্লাহর কিতাব কোরআন পড়বো? যেদিন থেকে আমার হুঁশ হয়েছে, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, আমার আব্বা জান আমাকে কোনো মাওলানার কাছে দেয়নি, আমাকে কোনো মসজিদে দেয়নি, আমাকে কোনো মাকতাবে দেয়নি, আমাকে কোনো মাদ্রাসাতে দেয়নি। সারা জীবনের জন্য আমাকে উটের রাখালি করার জন্য মাঠে ঘাটে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি জীবনে কোনো মাদ্রাসার মুখ দেখিনি, জীবনে কোনো মাওলানার কাছে আমি সময় দিতে পারিনি, জীবনে কোনো মাস্টারের কাছে আমি বসতে পারিনি। এই জন্য আমি আল্লাহর কিতাব কি জিনিস আমি জানি না, আল্লাহর কিতাব জানি না, আল্লাহর কিতাবে কি লেখা আছে আমি বুঝি না। না বোঝার কারণে আমি নিজের বাপকে আমি মেরে দিয়েছি। যদি আমি আল্লাহর কিতাব পড়তাম আর আল্লাহর কিতাব আমি বুঝতাম, তাইলে আমি জীবনে আমার আব্বা জানকে আমি মারতাম না। আমি জানি না কোরআনে কি লেখা আছে, তা আমি কেমন করে জানবো যে বাবার সাথে কেমন কথা বলতে হবে? যখন কথাটা বলা, তখন উমর ফারুক ওই বাপকে বলছেন, ছেলেটার বাপকে, বাড়ি যাও। কি বলছেন? বাড়ি যাও, তুমি চলে যাও বাড়ি। বাপ তখন বলছেন যে, আমিরুল মুমিনিন, আপনি আমার চোখের সামনে একে মারেন, আমার কোনো ময়া দেয়া লাগবে না। ওর খেয়াল যে আমার বেটাকে আমার চোখের সামনে মারলে আমি বাপ তো হয়তো আমাকে ময়া লেগে যাবে, তাই বলছেন যে তুমি বাড়ি চলে যাও। তো বাপ বলছেন যে আমার চোখের সামনে মারেন, আমাকে ময়া লাগবে না। যখন কথাটা বলা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে আল্লাহর বান্দা, তোমার বেটাকে তুমি মারতে বলছো রে, শুনে লাও, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো, অত চাবুক তোমার পিঠের উপরে পড়বে। আমি বলছি তুমি বাড়ি যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো, কত চাবুক তোমার পিঠের পরে পড়বে। বলছেন, আমিরুল মুমিনিন, এটা কেমন কথা বললেন? ও তো আমাকে মেরেছে, আর মারার পরও আপনি ওকে না মেরে আমাকে মারবেন। এবার আমিরুল মুমিনিন বলছেন, আল্লাহর বান্দা রে, প্রথমে তুমি বাপ হয়ে তুমি নাক সাফ হয়েছো, বাপ হয়ে তুমি করে সাফ হয়েছো, করে সাফ হয়ে তোমার বেটার পায়ে তুমি কামড় দিয়েছো রে, তোমার বেটা তোমাকে পরে কামড় দিয়েছে। বলছেন, কেমন কথা? আমি এটা বুঝতে পারলাম না। এবার আমিরুল মুমিনিন বলছেন, এরে আল্লাহর বান্দা, যদি তোমার ছেলেটাকে তুমি পড়িতে দিতে, তোমার ছেলেটাকে যদি কোনো মাদ্রাসাতে দিতে, তোমার ছেলেটাকে যদি তুমি ইলম দিতে, তোমার ছেলেটাকে যদি তুমি শিক্ষা দিতে, তাহলে তোমার ছেলেটা বুঝতো, ভালো মন্দ বুঝতে পারতো। কিন্তু আল্লাহর বান্দারে, তোমার ছেলেটাকে তুমি তালিম দাওনি, এই জন্য তুমি খোরে সাফিয়া তুমি তাকে কামড় দিয়েছো। আর তোমার ছেলেটা ওয়াজ জানাতে এখন তোমাকে সেই ছেলে কামড় দিয়েছে। যাও, প্রথমে তোমার দায়িত্ব যে ছেলেকে তুমি কি করবে? ইলম দিবে, ইলম শিখাবে। ভাইরে, আজকে ঠিক আমরা সমাজের মানুষ, কয়টা গ্রামের লোক আপনার মাদ্রাসা লাইনে পড়ছে? হাহালাদ্রি 2, 4, 5, 10টা। কয়টা লোক স্কুলে পড়ছে? ভাই, আপনার যেখানে ইচ্ছা সেখানে বেটাকে পড়ান, স্কুলে দেন, কলেজে দেন,
মাদ্রাসাতে দেন, যেখানে ইচ্ছে সেখানে দেন, কিন্তু প্রথমে বলবো ভাইরে ছেলেকে দ্বীনি তালিম দিতে হবে, আপনাকে দ্বীনি তালিম দিতে হবে, আর এমন মজবুত ঠোস তালিম দিতে হবে যেন আপনার ছেলে ডাক্তার হয়ে মুরতাদ না হয়ে যায়, মাস্টার হয়ে যেন বেতিন না হয়ে যায়, ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে যেন দিন থেকে না ফিরে যায়। প্রথমে এমন ঠোস তালিম দিতে হবে। একটা গল্প পড়ছে ভাই, এটা হাদিস কোরআনের কথা লাই। একটা ছেলে গরু চড়াইতে গেছে। যদি আমরা ছেলেকে ইলম না দিই আমাদের আঞ্জাম কি হবে জানেন? একটা ছেলে গরু চড়াইতে গেছে, গরু চড়াইতে যায় দেখছে তো গরুতে লড়াই করে। আপনারা ছোটকালে গরু চড়ালছেন, গরুতে লড়াই করেছে। এবার ছেলেটা দেখছে যে গরুতে লড়াই করতে লেগেছে, না ছোটেতে সিং টিং ভেঙে দিবে, কি পা হাত ভেঙে দিবে, কি চোখখানা হয়ে যাবে। রাখালের কাছে তো লাঠি থাকছে, এখানটা লাঠি লিয়ে সুবহানাল্লাহ একটা গরুকে দু লাঠি দিয়েছে, একটা গরুকে দু লাঠি, ছুটে গেছে, ঝগড়া ছুটে গেল। সন্ধ্যাবেলাতে যদি বাড়ি আসছে ভাই, দেখছে তো ওর মা ওর বাপ ঝগড়া করছে বাড়তে। হাই চালিয়ে এলেছে কে? ওর মা। আরে মরার বেটা মা, মরা আয় তোকে পোল্লা কাটে করে কাটবো তোকে। বাপ লাঠি লিলেছে, আয় হালির বেটি হালি তোকে পিঠে শার্ট করে দেবো। এমন ফাটাফাটি ঝগড়া মনে হয় এক অপরকে মেরে দিবে। ছেলেটা মনে করছে যে যদি আমি কাউকে ডাকতে যাই তো ডাকতে যে মানুষ আসতে লেট হয়ে গেলে তার খুন খারাপ হয়ে যাবে। তখন ও ভেবেছে যে না এরকে ঝগড়াটা আমি ছুটিয়ে দিই। তখন ছোটালছে কেমন করে, বাপকে টেনে দু লাঠি দিয়েছে, মাকে টেনে দু লাঠি দিয়েছে। দু লাঠি করে যেমনি দিয়েছে ঝগড়া ছুটে গেছে। এবার ওয়ার্কে ঝগড়া শেষ, ব্যাটার ঝগড়া চালু হয়ে গেল। কি ঝগড়া? বাপ আর মা কানতে মোড়লের গায়ে চলে গেছে, মোড়ল ফয়সালা করে দাও। কইছে কি হয়েছে? মাও বলছে বাপও বলছে যে হার বেটা হাঁকা মেরেছে। বলছে তোমার বেটা কেন মারলে? কইছে কইতে পারবো না, ডাকো। ডেকে নিয়ে গেছে দেতান। মোড়ল কইছে যে হারে বাবা তোর মা বাপকে কেন মারলি? কইছে কই হে মোড়ল কখন মেরেছি, ওরাকে মারেনি। ওর বাপ তখন পিরেন খুলে দেখাচ্ছে, মোড়ল দেখান বেটা ঝুট কথা কইছে, দেখ এখন লম্বা হে তু আঙ্গুল চাপটায় দাগ বসে আচার কইছে মারেনি। তখন ছেলেটা বলছে যে মোড়ল জি ওকে মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। কইছে কেমন কথা? কইছে যে আমি গরু চড়াইতে গেছো না, ওখানে যে দুটা গরুতে লড়াই করছিল, দু লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। বাড়তে এসে দেখছি তো ওরা লড়াই করছে। তা আমি মনে মনে ভাবলাম যে গরু লড়াই করছিল, দু লাঠি করে দিয়েছি, ছুটে গেছে। এরা কো দিলে বুঝেন ছুটে যাবে, ঠিক দু লাঠি করে দিয়েছি, আর ঝগড়া ছুটে গেছে। তো ওরা কি আমি মেরেছি, ওরকে ঝগড়া ছুটালছি। হায় রে আল্লাহ, ছেলেটার মধ্যে যদি ইলম থাকতো তো পার্থক্য করতে পারতো কি পারতো না? যে ওইটা হলো জানোয়ার আর এটা হলো মা বাপ, হ্যাঁ পার্থক্য করতে পারতো। কিন্তু সুবহানাল্লাহ আমরা পার্থক্য করতে পারলাম না। ভাইরে ইলম একটা এমন জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন রাত আর দিন যেমন বরাবর হতে পারে না, এরকম যারা জানছে আর যারা জানে না কখনো বরাবর হতে পারে না। রাতে থেকে না আপনারা রাতের বেলাতে জালসা করছেন, হেলোজেন দিয়েছেন, মার্কারি দিয়েছেন কেন? আলো হওয়ার জন্য। হানা বলেন আলো হওয়ার জন্য। কিন্তু দিনের বেলাতে আলোর দরকার আছে নেই। এই মতো আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না রাত আর দিনের মতন, রাত আর দিনের মতন, যারা জানছে আর যারা জানে না। সুবহানাল্লাহ, এত বড় পার্থক্য। কিন্তু হায়রে আল্লাহ আমরা মুসলমান এগুলা কিচ্ছু বুঝি না। খুব আর একটু আগে চলেন ভাই মুসলমান, ইলম শিখাটা হলো ফরজ। ইলম শিখাটা হলো ফরজ বা ওয়াজিব। প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক অতখানি ওকে ইলম শিখতে হবে তার যেন দুনিয়াদারি কম করে কইতে। সবাই পড়ে মাওলানা হিজবে জরুরি নয়, সবাই পড়ে মাস্টার হিজবে জরুরি নয়, সবাই ডাক্তার হিজবে জরুরি নয়, কিন্তু নিজের সমান তাকে শিখতে হবে। আজকে আমি আপনি বেটির বিয়ে দিব, দেখতে এসছে, যখন জিজ্ঞাসা করবে যে হারে বাবা তুমি কতখানি পড়েছো, গার্জিয়ান তখন সাইড থেকে কইবে ভাই আর কইও না, কোরআন সিফারা পড়ে খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এই দেখেন আমার বেটি চার ফেরা কেরা 5 ফেরা কেরা কোরআন মাজিদ পড়া হয়ে গেছে জি, এতখানি পড়ে লেগেছে। আমার বেটার মাথা খুব টেক্কা, একবার 3 ফেরা 4 ফেরা কেরা কোরআন মাজিদ পড়ে লেগেছে। কিন্তু কোরআনের পড়েছি, কিন্তু কোরআন যেমন পড়িতে হয় তেমন করে কি পড়িতে জানি? কার হাত ভাঙবো, কার পা ভাঙবো, কার লোক কাটবো, কোন হরফের জের জাবার ছাড়বো, এরকম করে পড়বো। কত ভাই তো কোরআন মাজিদ পড়বে নমাজে জানেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন আর শুরু করলে ভাবাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একটাও নেকি পাবেন না রে ভাই, এরকম কোরআন পড়ে একটাও নেকি পাবেন না মা।
আল্লাহ রাব্বুল আলামিনের এটা হলো কালাম। কালামুল্লাহ মানে কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কথা। আজকে যদি আপনার সামনে আমি কথা বলি, ভালো করে যদি কথা না বলি, মুখ ফেসলে উলাচি উলাচি করে কথা বলি, আপনাদের মন খারাপ হবে। আপনারা বলবেন মাওলানা কেন আপনাদের আমাদের সামনে এরকম কথা বলছেন? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি দুনিয়াতে খুব মিষ্টি মিষ্টি করে কথা শিখেছিলে, কথা মানুষের সামনে বলতে পারছিলে, কিন্তু বান্দারে আমার কিতাব কোরআন খানা তুমি ভালো করে পড়িতে জানোনি। আমার কিতাব তুমি ভালো করে পড়িতে জানোনি। আজকে যত লোক এখানে বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি ভাই রে জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে রে ভাই একটু বলে দেন তো। আজকে যত লোক বসে আছেন যদি বলি ভাই রে ওযু কেমন করে করতে হবে ভাই একটু জানিয়ে দাও। আজকে যত লোক বসে আছেন বলি ভাই রে নামাজ কেমন করে পড়িতে হবে রে ভাই বলে দাও। আজকে যত লোক বসে আছেন সুবহানাল্লাহ, কে 5টা ছেলের বাপ হয়েছেন, কে 10টা ছেলের বাপ হয়েছেন, কে 2টা ছেলের বাপ হয়েছেন। যদি আমি বলি ভাই রে এই যে আপনার বাড়িতে নতুন স্ত্রী নতুন এসেছে, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত 5টা ছেলের বাপ হয়ে গেল, একটু বিবির কাছে যাওয়ার দোয়াটা একটু বলে দেন। কয়টা পারবো লোক বলতে? কয়টা লোক বলতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি নতুন বিয়ে করে বাড়িতে আসবে রে উম্মত, যেদিন তোমার বাসর ঘর হবে, যেদিন তুমি প্রথম বিবির কাছে যাইবা, বিবির রুমে যাওয়ার সাথে সাথে তুমি সালাম দিয়ে ঢোকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা সালাম, দোয়া একটা। এবার ঢুকে যাও, এবার বসে যাও তোমার স্ত্রীর পাঞ্জরে। স্ত্রীর পাঞ্জরে বসার পর নবীজি বলেছেন তোমার স্ত্রীর কপালের উপরে যে চুলগুলা আছে, এই চুলগুলা 2টা 3টা 4টা 5টা চুলগুলা তুমি ধরে নাও, আর ধরে লওয়ার পর তোমাকে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত প্রথম বাসর ঘর যখন তোমার প্রথম রাত বিবির কাছে যাবে, প্রথমবার বিবির কাছে দেখা করবে, তোমার বিবাহের সমাধে প্রথমবার যখন বিবির কাছে যাবে তোমাকে সামনেকার 2টা চুলগুলাকে ধরতে হবে, আর ধরার পর তুমি এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এবার বলেন ইমানদারির সাথে কয়টা লোক দোয়াটা জানছি? পড়ি না। তারপর রাসূল বলেছেন তুমি এবার তোমার বিবির সাথে মিলন করবে, তোমার বিবির সাথে সহবাস করবে। মিলন করার আগে আগে একটা তোমাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ার পর তোমাকে বিবির সাথে মিলন করতে হবে। কয়টা লোক দোয়াটা জানছি? দোয়া জানি না। এবার বলবেন মাওলানা এই বিবির সাথে মিলন করার দোয়াটা যদি না পড়ি তো কি ক্ষতি হইতে পারে? এ ভাই মুসলমান কতখানি ক্ষতি জেনেলেন? আল্লাহ নবী বলেছেন উম্মত রে যদি বিনা দোয়াতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করে নাও, যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করছো অতবার তোমার বিবির কাছে শয়তান তোমার সাথে সাথে যাবে, অতবার শয়তান তোমার সাথে গেছে। কতখানি ক্ষতি! কোনদিন কি আমরা বাবা চিন্তা করেছি? হায় রে আল্লাহ, বাবা চিন্তা আমরা করি না। জানাজার নামাজটাই নিয়ে এলেন, জানাজার দোয়া, বাপ মরে গেল, মা মরে গেল, দাদি নানি মরে গেল, সুবহানাল্লাহ কি দোয়া পড়িতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু আয় আল্লাহ, যেমনই মরার খবর পাইলে না জানার কারণে, ইলম না থাকার কারণে মায়েরা খালারা এমন গড়াগড়ি করে কানবে যে ওয়াকিলিয়ে টানাটানি 3টে 4টে মেয়ে এলো, পাগল বেহুশ দাঁতিমতি লেগে গেল। না, আল্লাহ নবীর জামানাতে আল্লাহ রাসূল একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, আর একটা মহিলা ওর বেটা মেরেছে, কবরের উপরে পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে, হাও মাও করে খুব কাঁদছে। নবীজি চলে যাচ্ছেন, নবীজি তাকে দেখে বলছেন এরে আল্লাহর বান্দি কানতে হয় না, সবর করো সবর করো, এরকম কান দেখে তুমি পাইবে, সবর করো।
মাই লোকটা কিন্তু চিনে না যেটা আল্লাহর রসুল। তখন উত্তর কি দিয়েছেন জানেন? হ্যাঁ হ্যাঁ, তুমি খুব সবর করো গা, তোমার কেউ মরলে তুমি জানতে পারতে, তোমার তো কেউ মরেনি, কিন্তু চিনে না ও যেটা নবী। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। এবার ওই পাঞ্জর একটা মুসলমান, ও তখন বলছেন, এরে পাগলি, তুমি এত বড় লোকটাকে এই কথাটা বলে দিলে, তুমি চিনো কে? বলছে কে ওইটা? বলছে আরে এইটাই তো আল্লাহর নবী, আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, এটা আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটা আখরি নবী না? তো হ্যাঁ। তখন বলছে আরে আমার তো ভুল হয়ে গেছে। এবার মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী গো, ভুল হয়েছে নবী গো, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছে নবী গো। এবার দয়ার রাসূল বললেন, আল্লাহর বান্দি রে, সবর এটার মানে নয় যে তোমার কেহ আত্মীয় মারা যাবে আর কান্দা 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 চোখ মুখ ফুলিয়া তুমি পরে সবর করবে, আর মানে সবর নয়। সবর তো বাকি বলা হয় যেমন তোমার কলেজাতে ধাক্কা লাগলো, যেমন তোমার বুকে ধাক্কা লাগলো, তোমার উপরে মুসিবত আইলো, তোমার তোমাকে বিনা কান্দাতে তোমাকে প্রথমবার সবর করতে হবে। তুমি যদি কান্দো তো কান্দো, কেমন কান্দো? চোখ দিয়ে শুধু পানি ঝরাও, চোখ দিয়ে শুধু পানি ঝরাও, মনে মনে তুমি কান্দো, কিন্তু চিৎকার করে হাও মাও করে তোমাকে কান্দতে হবে না। এরকম কান্দন করা নাও, হ্যাঁ তোমাকে প্রথমবার সবর করতে হবে। যেমন তোমার পরে মুসিবত এলো, মা মরে গেল, দাদা মরে গেল, নানি মরে গেল, আত্মীয় কেউ মরলো, তোমাকে সবর করতে হবে, দোয়া পড়তে হবে। ইয়ার মানে হলো সবর। আর কান্দা 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 পরে যদি সবর করো, আর নাম সবর নয়। কত মা খালা এমন আছে কান্দা কান্দা 2 দিন 3 দিন হয়ে যাবে, পাঞ্জর থেকে তখন মায়ের লোক গালা কইবে, চুপ না রে বুবু, চুপ চুপ, আর কি কান্দা পাবি? দেখলে যে আপ খাসতে গেছি কান্দা, তখন কইবে হ্যাঁ বুবু আপ সবর করছি, আর কি এখন পাবো? এর মানে সবর লয়, এর মানে সবর লয়। কত মা খালা নানি বুঝছেন, দিন আছে ভিতরে, শরীয়ত আছে, হ্যাঁ কানতে হয় না, দোয়া দুরুজ করতে হয়। 60 টাকা তখন একটা দায় দাঁড়ালি মায়ের লোক আসবে, তখন কইবে ই মাগের দিলটা কত পাথরটি, ওর বাপ কি মা মরেছে তো মাগের চোখ দিয়ে একটুকু পানি ঝরে না, কত একবারে পাথর দিলওয়ালি মহিলা। এই দেখেন এরকম কথা বলবে। এ ভাই মুসলমান, আজকে আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে চলে গেলেন আপনি, কবরস্থানে যাওয়ার পর সুবহানাল্লাহ কি দোয়া পড়তে হবে? কি দোয়া পড়বেন আপনি? এই যে আমরা মুসলমান একটা দোয়া পড়ে রেখেছি, আসসালামু আলাইকুম, হ্যাঁ কি আছে জি, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এরকম ভাবে এই দোয়াটা আমরা পড়েছি। ওটা শহীদ ওয়ালা রে ভাই, ওটা শহীদ দোয়া লয়। যেটা জয়ীফ কমজোর দোয়া সেটা আমরা মুখস্থ করে রেখেছি, আর যেটা শহীদ দোয়া আমরা জানি না। আমরা রাস্তাতে হাঁটবো, মাটি দিতে যাব, আমরা দুনিয়াদারির গল্প করি, এই মাকে এখানটা কারবে, এত জবড় মাকে লেগেছে, এই কোন যে খাদ দিয়েছে গরমা ধানে, আর শীষ তো খালি হন হন করছে, খালি লাগছে। এই দেখেন আল্লাহর নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আল্লাহ এমন জামাই, দুনিয়াতে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, দুনিয়াতে খুশখবরি দেওয়া হয়েছে, উসমান তুমি জান্নাতে যাইবা। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন, কোন কবরের পাঞ্জরে যাইতেন, ওরে আল্লাহ কবরকে দেখে কাঁদতে 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 চোখ দিয়ে পানি ঝরতো, এত পানি ঝরতো, পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে মাটিতে পর্যন্ত পড়তো, এত কাঁদতেন, চোখের পানিতে দাড়ি ভিজে টস টস করে জমিনে পড়তো। একজন সাহাবী বলছেন, উসমান একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার সামনে আল্লাহ নবী জাহান্নামের বয়ান করেন, জাহান্নামের এরকম আযাব ওরকম আযাব আছে, কিন্তু জাহান্নামের কথা শুনে তুমি কাঁদো না, কবরকে দেখে এত কাঁদছো, কারণটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে আমার ভাইরা, আল্লাহর নবী জাহান্নামের কথা বলেন, কিন্তু জাহান্নামের কথা শুনে আমি অত কান্দি না, যত কান্দন আমি কবরকে দেখে কান্দি। কেন কান্দি তাইলে শুনে লাও। হযরত ওসমান বলেন, মানুষের মরে যাওয়ার পর, মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম স্টেশন, সর্বপ্রথম স্থান হবে মানুষের কবর। নবী বলেছেন, যখন কবরে মানুষকে রাখা হবে, 3খানা তাকে প্রশ্ন করা হবে, 3খানা তাকে সওয়াল করা হবে।
ওই তিনখানা প্রশ্নের যে উত্তর দিয়ে দিবে, তিনখানা সওয়ালের যারা জবাব দিয়ে দিবে, তারা প্রত্যেক জায়গাতে পার করে যাবে। আর যারা কবরের হিসাবে ফেল করে যাবে, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি উসমান কবরকে দেখে কান্দি। আর নবীজি কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা নবী দোয়া শিখালছেন। নবী বলেছেন, উম্মত রে, তোমরা প্রত্যেক নমাজে 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 তোমরা দোয়াটা পড়ো। আর নমাজের বাইরে এমনি টাইমে তোমরা দোয়াটা পড়িতে পারো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ আছে না? আছে না দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এই দোয়াটার মানে আল্লাহ, যেদিন আমি মরে যাব, যেদিন মালাকুল মউত এসে আমার জান কবজ করবে, লোকেরা আমাকে কবরের ভিতরে রেখে দিবেন। আল্লাহ ওই কবরের ভিতরে, আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে লিও। কয়টা লোক পড়ছি রে ভাই? কয়টা লোক পড়ছি? যে ভাই নমাজ পড়ে ওরাই হয়তো যদি জানে তাহলে নমাজের সময়তে পড়ে নিলে তা সহজে বসে বসে, আর না জানে তো থাকলো হাহালাদ্রি হাহালাদ্রি, আমরা থেকে গেলাম। কিন্তু ভাই আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে শুনলাম 3-4টা মাদ্রাসা আর ভালো ভালো মুলবি রেখেছেন। এখনকার ছেলে মেয়েরা আগের থেকে এখন ভালো জ্ঞানী, পড়ালেখা আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এসেছে। আর জেনে রাখেন ভাই, মুসলমান একটা কথা আরো জেনে রাখেন, মুসলমানের মধ্যে মেলায় লোক বলে বেটিরাকে পড়িয়ে কোনো লাভ নাই, বেটিরাকে পড়িয়ে কি করব, এরা তো বিয়া শাদী হ্যাঁ পর ঘরে হিজবে, গোবর তুলবে, ছাই তুলবে, ঘোঁটা গড়াইবে, এরাকে পড়িয়ে কি লাভ আছে? না, এটা ভুল কথা, এটা ভুল কথা। বেটা ছেলেকে আপনি পড়াইলেন, একটা লোককে পড়াইলেন আপনি, বেটা ছেলেকে পড়াইলেন, একটা লোককে আপনি পড়াইলেন। আর একটা বেটিকে যদি পড়ান, একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। একটা বেটা ছেলেকে পড়া মানে একটা ছেলেকে পড়াইলেন, আর একটা বেটিকে পড়া মানে একটা পরিবারকে আপনি পড়িয়ে নিলেন। কেমন করে? বেটাকে আপনি পড়িয়ে দিবেন, বেটা ইঞ্জিনিয়ার হয়ে গেল, মাওলানা হয়ে গেল, মৌলবি হয়ে গেল, হাফেজ কারি হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, বেটা নিজের কামে কাজে চলে গেল। কিন্তু বেটিকে আপনি পড়ালেন, বেটিকে আপনি হাফেজা করলেন, বেটিকে আপনি ডাক্তার করলেন, মাস্টার করলেন, ওই বেটি আপনার বাড়িতে থাকবে। ওরে আল্লাহ, তার পেট থেকে যতটি সন্তান হবে, তার পেট থেকে যতটি সন্তান জন্ম নেবে, ওই ছেলেটার জন্য সে শিক্ষক হয়ে যাবে, ওই ছেলেগুলার জন্য মাদ্রাসা হয়ে গেল, ওই মাটা ছেলেগুলার জন্য স্কুল হয়ে গেল, ওই মা ছেলের জন্য সুন্দর একটা শিক্ষিতা হয়ে গেল। বলবেন কেমন করে? বাপ তো ছেলের পাঞ্জরে প্রত্যেক সময় থাকে না, সব সময় থাকে না। এবার ছেলে যদি পশ্চিম দিকে মুখ করে যদি পেশাব পায়খানা করে, মা যদি পড়ালেখা হয়, মা বলবে বেটারে, এরে আব্দুল্লাহ, এ হালেমা জায়েদা, আল্লাহ নবীর হাদিস আছে রে বেটা, তুমি খবরদার খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পূর্ব দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না, পূর্ব দিকে মুখ করে তুমি ছোপটা ফেলো, উত্তর দক্ষিণে মুখ করে তুমি থুথু করো, খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না। এটা মশলা আমরা জানছিলাম না নাকি? যে পেশাব পায়খানা নাই হয়তো শুনেছি, কিন্তু ছোপ ফেলতো কি মানা আছে? জি, পান খাইছেন প্রচার প্রচার করে, গুটকা খাইছেন, মধু খাইছেন, যেদিকে মনে হলো ছোপ ফেলে দিলেন আপনি। না, ছোপ ফেলার জন্য আপনি উত্তর দক্ষিণ পূর্বে ফেলেন, পশ্চিমে আপনাকে ছোপ ফেলতে হবে না, হাদিসে আছে মানা। পায়খানা করতে বসবেন, এদিকে মুখ করা চলবে না, কি এদিকে মুখ করা চলবে না। কয়টা লোক মানছি আমরা? কয়টা লোক মানছি? হায় রে আল্লাহ, আজ থেকে মোটামুটি 15-20 বছর আগে যারা বুড়া মায়ের লোক, বয়স্ক মানুষ, ছেলে পেলাকে পেশাব পায়খানা করার ওর একটা স্পেশাল দোয়া ছিল আলাদা। কি দোয়া জানেন? ছেলেটা যত বিছানে মুইতা না দেয়, যখন মুততে উঠাইতো রাইতে, তখন কইতো পড়রি পড় পড়, কি এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সুত্তা, বাহির মত্তা, শেখাতো না এটা? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা, এটা দোয়া। আচ্ছা, এতটি মৌলানা বসে আছেন, কোন হাদিসে কি এটা দোয়া আছে রে ভাই? আছে, শুনেছেন? সুবহানাল্লাহ। এই মুসলমান,
ওই মা যদি পড়া হতো, মা এক বার্তা দু বার্তা শেখাত না, মা বলতো বেটা রে আল্লাহর নবীর হাদিস আছে, নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়া তোমাকে পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা দোয়া পড়তে হবে, এক বার্তা দু বার্তা পড়তে হবে না। খুব দেখলেন মাকে পড়ার কতখানি গুণ হলো। ছেলেটা বাড়িতে আছে, ওরে আল্লাহ মা যদি বাঁ হাতে খায়, মার সামনে যদি ছেলেটা বাঁ হাতে খায়, মা যদি পড়ালেখা হয়, মা পট করে বলবে ব্যাটারে না 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 বাঁ হাতে খাইতে হবে না, আল্লাহর নবীর হাতে আছে ব্যাটারি, নবী বলেছেন বাম হাতে হলো শয়তানের খাওয়া, শয়তান বাম হাতে খায়, ডাহিন হাতে খা আর বিসমিল্লাহ বলে খা। দেখবেন কত ভাই চা খাবে, চায়ের দোকানে বসে দেখবেন গল্প করছে আর বাঁ হাতে চা খেয়েছে। আচ্ছা না নাই কত লোক বাঁ হাতে চা খায়। আচ্ছা আপনাকে একটা কথা বলি, আরো আপনারা বলেন বিড়ি খাওয়া হালাল না হারাম? ভাই আপনারা বলেন। বলেন হ্যাঁ হারাম, সবাই জানছেন হারাম। মনে করলেন কিছুক্ষণের লেগে হালালে মনে করুন, একটা কথা হালাল মনে করি যারা খাইছে খাইছে না। দেখবেন কত ভাই বিড়ি সিগারেট খাইবে, তা কত বড় বাবু বাঁ হাতে টান বের খাবে। এক তো শয়তান বাঁ হাতে খায়, বাঁ হাতে খাইছে, ওপর থেকে একটা হারামি জিনিসকে বাঁ হাতে খাইছে। দ্বিতীয় কথা চা একটা হালাল জিনিস, ডাহিন হাতে খান। আল্লাহ রাসূল বলেছেন বাঁ হাতে খেতে গেলে শয়তানে খায়, আর ওকে আপনি বাঁ হাতে খাইছেন, আপনি চুস্কর মারছেন কেন? মা যদি পড়া থাকতো ওই ছেলেরা জীবনে ভুল করতো না। এরকম ছোট্ট দিয়ে আদব দিত ছেলেটা, ছোট্ট দিয়ে আদব দিত। এই জন্য মাকে পড়া দরকার। ভাই মুসলমান, এই যে আজকে আমরা ইলম থেকে দিন থেকে দূরে আছি, ক্ষতি কাহরির নাই, ক্ষতি আমাদেরই আছে, আমাদেরই আছে। আমরাই ক্ষতি, আমরা অত্যন্ত পিছড়া জাতি। আমরা কেন হয়েছি জানেন? একমাত্র ইলমের কারণে, একমাত্র শিক্ষার কারণে, একমাত্র শিক্ষার কারণে। ভাইরে আজকে আপনাদের গ্রামে তিনটে চারটা মাদ্রাসা আছে। এত বড় গ্রামের আবাদির মাদ্রাসা কেন? যদি আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী লোক যদি চাইতেন, তিনটে চারটা মাদ্রাসাতে কতখানি পড়া হয়? কোরআন মাজিদ পড়া হয়, কোরআন মাজিদ পর্যন্ত পড়া হয়, তারপরে বিয়ে শাদী হয়ে যায়। এত বড় বুদ্ধিজীবী মানুষ গ্রামের লোক যদি মিলা কইতে পারে মসজিদে মসজিদে মাকতাব পড়াবি, আলাদা কথা, পড়া মানা নাই, কিন্তু গোটা গ্রামের মানুষ এক জায়গাতে একটা বড় করে মাদ্রাসা কর, আর খুব বড় করে মাদ্রাসা কর, যাতে এখানে সব ভালো ভালো এখান থেকে আলেম তৈরি হয়। করতে পারবেন না? পারবেন, কিন্তু করবো না, করবো না কেন? ইলমের পর হারকে মায়া নেই, ইলমের পর হারকে দয়া নেই। আল্লাহ নবীর জামানাতে আপনারা বলবেন হাজি মাওলানা আমরা যখন বুড়িয়ে গেছি তো আমরা কি ইলম শিখতে পারবো? মানুষ বুড়িয়ে যায়, ইলম কোনোদিন বুড়াই না। মানুষ বুড়িয়ে যায়, ইলম কোনোদিন বুড়াই না। আল্লাহ নবীর জামানাতে আল্লাহর নবীর শ্বশুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে থেকে ইলম শিখেছেন। আর কেমন করে ইলম শিখেছেন জানেন? কেমন করে ইলম শিখেছেন? উমর ফারুক একদিন নবীজির শ্বশুর একটা আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাইরে তুমিও তো গরিব মানুষ, আমিও গরিব মানুষ, তুমিও খাইবে খাইবে তাহলে খাইতে পাইবে, আমিও খাটতে যাব যে বাড়তে চুলা চলবে, ভাই একটা বুদ্ধি করো। বলছে কি রে ভাই? বলছে যে আমরা পালি বানিয়ে লাও নবীর কাছে পড়ার জন্য। বলছে কেমন পালি? বলছে একদিন আমি কাজে চলে যাব, আর মজুরি যা পাবো আধেকটি আমি বাড়িতে রাখবো, আধেকটি তোমাকে দিয়ে দেবো, তোমার বাড়ি চলবে। আর নবীর পাঞ্জরে তুমি থাকবে, নবীর পাঞ্জরে থাইকে সারাদিন ইলম যা শিখবে এ সারের টাইমে তুমি আমাকে শিখিয়ে দিও। তারপরের দিন আমি খাটতে চলে যাব, তুমি নবীর পাঞ্জরে থাকবে, আমি খাইটা যা পাবো হাফ তোমাকে দিয়ে দেবো, হাফ আমাকে দিব, আমার বাড়িতে থাকবে, আর তুমি যা শিখবে আমাকে ওইটা শিখিয়ে দিবে। এরকম ভাবে ভাই উলাপালিকের ইলম শিখো নবীর দরবারে। এত কষ্ট করে ইলম শিখেছেন বড় বড় সাহাবী, কিন্তু হায়রে আফসোসের কথা আজকে আমরা মুসলমান জানি না। আজ নামাজ পড়েছেন, ধরেন নামাজ পড়েছেন, নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব এবারে 3 রাকাত পড়ে মাগরিবের নামাজ বসতে হবে, কিন্তু উঠতে যাচ্ছে। 1 রাকাত পড়ে ওকে উঠতে হবে, কিন্তু বসে গেল। কি পড়তে হবে বলেন তো? জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি কি পড়বেন?
জি না, ভুল হইতে গেলে আল্লাহু আকবার কইতে হবে আপনাকে। ভুল হইতে গেলে ভাই, কিন্তু হায়রা মুসলমান কয়টা লোক আমরা জানছি, আর মায়ের লোক যদি ভুল করে তো কি পড়বে? ওকে মুখ দিয়ে কইতে হবে না, মুখ দিয়ে ওকে কইতে হবে না সুবহানাল্লাহ, ওকে পড়িতে হবে না মুখ দিয়ে। ও তালি বাজাবে। কেমন তালি বাজাবে? এরকম করে তালি বাজাতে হবে না। এই যে দেখেন হাতের উল্টা পিঠে এরকম ভাবে তাকে তালি বাজাতে হবে। এর মানে যদি ইমাম মহিলা আছে তো বুঝে নেবে যে আমার ভুল হয়ে গেছে, ভুলে গেছি, ও মুখ দিয়ে কথা কইতে পারবে না। এখন একটা পর্দা মহিলার জন্য যে তারা মুখ দিয়ে বলবে না। কিন্তু হায়রে আল্লাহ, না জানার কারণে আমার মায়েরা খালারা যখন ঝগড়া করতে লাগবে সুবহানাল্লাহ, এমন ফাটাফাটি করে ঝগড়া করবে যে মনে হয় ম্যাগ ফেল হয়ে যাবে। এরকম লড়াই ঝগড়া করতে লাগবে, যায় না যায় শরীয়ত কিচ্ছু বুঝবে না তারা। এত উল্টা পাল্টি করে কাইল ফজ্জত করবে না জানার কারণে, শরীয়ত জানে না, ইলম নেই তার কারণে। দেখবেন কত মা খালা, কত নানি দাদি এমন আছে কথাতে কথাতে শাশুড়ির সামনে, ননদের সামনে, বা জাজাঠানির সামনে, বা আশেপাশের মহিলাদের সামনে কথাতে কথাতে বলবে, আমি হই ভাত খাইনু আমারকে ছোড়ার, আমি হই আমারকে মিনসার ভাত খাইলেন। আর কোন মানুষ হইতে হোক তো ওকে ছাড়া কবে পারলে যেত। আমারকে মিনসার কোন জিনিস কিনা ঢং নেই, কোন জিনিস কিনা ঢং নেই, কথাতে কথাতে বলে। এ মা, কথাটা তো আপনি বলে দিলেন, কিন্তু কথাটা কত বড় খাতারনাক হলো জানেন? কত বড় খাতারনাক হইলো আপনি তো বুঝতে পারলেন না। এই কথাটার কারণে আপনাকে আল্লাহ রাসূল বলেছেন যে মহিলারা বেশি জাহান্নামের আগুনে। নাশুকরি করার কারণে মহিলারা নিজের স্বামীর নাশুকরি করে, যার কারণে রাসূল বলেছেন আমি তাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। এজন্য ভাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমানের নর হোক কিংবা নারী হোক ইলম শেখাটা ফরজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114 সূরার মধ্যে যেটা নবীকে প্রথমে দিয়েছেন সেটা হলো ইকরা, পড়ো। নবী সাহেব গারে হেরাতে চলে গেলেন, গারে হেরাতে নবীজি বসে আছেন, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে কোনো হুকুম হাকাম নাজিল হয়নি, নবীজি বসে আছেন। একদিন জিবরিল ফেরেশতা মানুষের রূপে এসে নবীজিকে বলছেন ইকরা, তুমি পড়ো। নবীজি বলছেন আমি জানি না। আপনি কোনোদিন মাদ্রাসা যাননি, আর আপনাকে যদি আমি সূরাতুল ফাতিহা শিখাই পড়িতে পারবেন ভাই? জীবনে পড়িতে পারবেন না, আপনি জীবনে পড়িতে পারবেন না। নবীজি আরবি জুবান, আরবি ভাষী, আরবি ভাষা, তাও নবী বলছেন আমি জানি না। আর একবার তখন নবীজিকে ধরে চাপলেন, এই করে করে 3 বার চাপলেন। এবার নবীজি 3 বারকার বেলাতে তখন পড়িতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 খানা আয়াত নিয়ে নবীজি বাড়ি চলে গেলেন। এইবারে এখানে একটা কথা আর বলে দিই, যদি কোনো মৌলানা, যদি কোনো মাস্টার আপনার বেটা বেটিকে যদি পড়ার জন্য মারে, লাঠি লাতনা লিয়া মৌলানার পরে জীবনে রাখবেন না, খবরদার। দড়িয়ে আপনাকে যেতে হবে না যে হাজী মৌলভী সাহেব কেন আমার ছেলেটাকে এত বেরিয়ে ধরিয়ে মারলেন, না। কেন? আমার নবীকে জিবরিল ফেরেশতা এত জোর করে চেপেছেন, একবার নয় 3 বার ধরে চেপেছেন। আর 3 বারকার বেলাতে এমন জোর করে চেপেছেন, নবীজি বলছেন যে আমার হাড় গহর মনে হয় একটাও আর সোজা নাই, সব ভেঙে ছাতু ছাতু হয়ে গেল, এত জোর করে চেপেছেন। তা আমার আপনার নবী যদি পড়ার লেগে যদি চাপন খেয়ে থাকে, তা আমার আপনার ছেলে পড়া না হইতে গেলে মার খাবে না? জোরে বলেন, মার খাবে না? যখন মায়ের খাবে তো কেন আপনি বাচ্চাকে দৌড়িয়ে চলে যাবেন? কোন শিক্ষকের কোন ছেলে ছাত্র ছাত্রীর উপরে কোনো দুশ্মনী থাকে না যে দুশ্মনী করে মেরেছে। আপনার ছেলেটাকে মারছে তা আদব দেওয়ার জন্য। আপনি গরু হাল বাইতে চলে গেছেন, হাল বাইতে যাওয়ার পর যদি আপনার গরুটা হাল না টানে, আপনি কি করবেন? তাবাল দিবেন না, নেল ধরা মনবেন, আপনি মারবেন, দরকার হলে মারবেন। কেন? আপনার গরুটা আপনার কথা শুনেন, একটা জানোয়ার, সে শুনে না তা মারছেন। আপনার ছেলেটা জানোয়ার গেছে মাদ্রাসাতে, ওই ছেলেটাকে মানুষ করবে, ওই মানুষ করতে গিয়ে যদি 2 থাপ্পড় 2 চড় 2 লাঠি মারতে হয়, আপনি কেন তারপরে ডাঁটবেন? এই জন্য প্রত্যেক গার্জিয়ান এই জিনিসটা জানেলেন, আপনার ছেলেকে যদি মারে তো এটা আপনার পরে ছেলের পরে দয়া করা হলো, রহম করা হলো, এটা রহম করা হলো। এই জন্য ভাই আপনারা এই জিনিসগুলা ধ্যানে রাখবেন ভাই মুসলমান। তবে এই মাদ্রাসাকে চালাতে হবে। মাদ্রাসা চলছে আপনাদের চান্দাতে, আপনাদের টাকাতে। এখানে সরকারি কোনো সহযোগিতা, সরকারি কোনো মদত আসছে নাকি? আসে? আসে না, আসে না। আল্লাহর নবী
যখন মদিনে চলে গেলেন, মসজিদ কায়েম হলো। মসজিদে এখন যেরকম আপনাকে মসজিদে পড়া হয়, মাদ্রাসার ব্যবস্থা নেই এখানে নাকি? মসজিদে পড়াইছেন। আল্লাহর রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনে চলে গেলেন, মসজিদে নববী কায়েম হলো, মাদ্রাসার জায়গা নেই, কিন্তু পড়িতে হবে। কোনটা পড়বে? মসজিদের বারান্দাতে নবীজি সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করলেন। আল্লাহর রসুল মদিনাতে মসজিদে নববীর বারান্দাতে মাদ্রাসা কায়েম করলেন। আর বড় বড় ছাত্ররা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ছাত্র এসে ইলম শিখতে লাগলেন। আস্তে 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 টাকা হলো, পয়সা হলো, আস্তে আস্তে জায়গা কিনা হলো। আজকে সেই জায়গাটা দেখেন, ওই মসজিদের বারান্দা থেকে শুরু হয়েছে, আর আজকে তার নাম মাদিনা ইউনিভার্সিটি হয়েছে, যেখান থেকে পড়ে বড় বড় মাদানী হয়ে আসছে লোকেরা। আমি শুনলাম যে আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের লোক আপনারা মিলে মাদ্রাসার জন্য একটা জমিন কিনেছেন। সেই জমিনের কিছু কাজ কাম বাকি আছে, হয়তো জমিন রেজিস্ট্রি করতে হবে, জমিনে মাটি ভরতে হবে। ভাইরে, এটা খুব বড় কুরবানি রে ভাই। আপনি মইরে কবরে চলে যাবেন, মাদ্রাসা খানটা যদি কায়েম করে থুয়ে যান, আপনি মইরে কবরে চলে যাবেন, কিয়ামত তক আপনার কবরে নেকে যেতে থাকবে। এটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে কি? আপনার নেকি জারি হয়ে গেল, মরে গেলেন, কবরে চলে গেলেন, আপনার নেকি জারি হয়ে গেল, যেটা জীবনে কোনোদিন বন্ধ হবে না। মাদ্রাসা যদি পরে বন হয়েও যায়, আপনার নেকি কিন্তু কবরে যাওয়া বন হবে না, এটা জেনেলেন। এটা হলো সাদকায়ে জারিয়া। এত বড় নেকির কাম করছেন, আর একটা সুন্নাতের পরে আপনি আমল করছেন, সুন্নাতের পরে একটা আমল করছেন যে আমরা জীবনে কি করেছি না করেছি, হয়তো আমাদের মা বাবার অত শক্তি হয়নি, আমাদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করেনি, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ের জন্য, পোতাপুতিনের জন্য মাদ্রাসা করে যাব, জমিন করে যাব, ঘর বানিয়ে যাব। এই জন্য আপনারা জালসা কায়েম করেছেন। ভাই, এটা খুব বড় কুরবানি, এটা খুব বড় আপনাদের সাদকায়ে জারিয়া। তাহলে সেই মাদ্রাসা করতে গেলে মাদ্রাসাতে খরচ আছে ভাই, বিনা খরচে কিচ্ছু হয় না। আজকে আমরা এখানে জমিন কিনছি, কত কষ্ট করতে হয়, বাড়ি বানাচ্ছি, কত কষ্ট করতে হয়। তো যেই মাদ্রাসা আপনারা কায়েম করবেন, তাতে কষ্ট করতে হবে। তো ভাইরে, আমি জানি না আপনাদের গ্রামে কে কতটি দান দিতে পারবেন বা দিয়েছেন, দিবেন, আল্লাহ জানে। কিন্তু আজকে মজলিসের মধ্যে দেখি কোন এমন একটা লোক আছেন যে জমিন রেজিস্ট্রি হয়নি। একটা লোককেও খাড়িয়া বলতে পারবেন, মাওলানা মাদ্রাসার জমিনের রেজিস্ট্রিতে যতটি টাকা লাগবে আমি একলাই দিয়ে দেবো? দেখি কেউ আছেন? কোন আল্লাহর বান্দা? দেখি মেলায় জীবনে জালসা গেছি ভাই, কেউ জমিন দান করে দিয়েছে, কেউ আর কিছু দান করে দিয়েছে, কেউ ছাগল দান করেছে। এই যে কাঁসার বর্তন গুলা দেখছেন, কত কাঁসা, গলার হার, মায়েরা খালারা, কানের নাকের বালি, আংটি। এই কয়দিন হলো ঝাড়খণ্ড গেছিলাম জলসা করতে, সুবহানাল্লাহ। এই গত 20 তারিখে, ওরে আল্লাহ কি আপনাকে বলবো ভাই, নাকের কানের বালি, পায়াল, আংটি যা ছিল সব খেলে মহিলারা দান করে দিয়েছে। দেখি আজকে জালসাতে কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন, কাঁসার বর্তন গালা যে বাড়তে রেখেছে বাক্সতে ভরে, কোনো কাজের আসে না, এরা ইস্তেমাল করে না, ব্যবহার করে না। মাকে বলবো একটা খুব বড় সাদকায়ে জারিয়া, বড় কুরবানি, যেখানে একটা মানুষকে, যেখানে একটা ওয়া মানুষকে মানুষ করা হবে। আপনার ছেলে পিলে প্রথমে একবারই ডাক্তার বনে যায় না, মাস্টার বনে যায় না, প্রথমে আপনার গা থেকে তালিম শুরু হয়। আপনার গায়ে আলিফ বা তা সা ABC ক খ গ পড়বে, তারপরে তখন বাইরে যায় বড় মানুষ হয়, বাইরে যা কামিয়াব হবে।